যদি নূর ভাইকে উদ্দেশ্য করে কিছু বলতে চান সেক্ষেত্রে কি বলতে চান? অ্যাম্বাসি ছাড়া তো কেউ নাই, এবং অ্যাম্বাসিতে গেলে সাধারণত তারা দেখা গেছে বিভিন্ন কায়দা কৌশল করে এড়িয়ে চলে আর কি। যেমন সাধারণত দেখা গেছে ওই দেশে অনেক লোক বৈধ আছে, শুধু পাসপোর্ট এই যে রেনু হয় না, পাসপোর্ট পাইতে দেরি হয়, তার কারণে ইলিগেল হয়ে যায়। এটা তো এই দায়ভার কার? এই দায়ভার তো সরকারের নিতে হবে নাকি? আমাদের তো সমস্যা না এখানে। এটা যেন দেখে। তারপরে বিভিন্ন জায়গায় জায়গায় কাজ করার পরে চাকরি পাওয়ার বেতন পায় না, বেতন মার যায় 2 মাস 3 মাস 6 মাসের কাজের বেতন মার যায়। এটা যেন তদন্ত করে দেখে, আর ব্যবস্থা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। কোন দেশ থেকে এসেছেন? আমি মালয়েশিয়া থেকে এসেছি। মালয়েশিয়া। জি। মালয়েশিয়া কতদিন ছিলেন ওখানে? মালয়েশিয়াতে আমি দীর্ঘ 3 বছর ছিলাম, কোলিংয়ে গেছিলাম। 3 বছর। জি। 3 বছর কিসে কাজ করেছেন ওখানে? 3 বছরে ইলেকট্রিকের কাজ করছি, প্লাস সিসিটিভি ক্যামেরা। আচ্ছা, এই কাজটা করার জন্য কি ধরনের সুবিধা ছিল ওখানে আপনার? এই কাজটা যেহেতু আমার আগে থেকে পূর্ব অভিজ্ঞতা ছিল, আমার জন্য একটু সহজ ছিল এবং স্যালারিও ভালো। যারা নতুন তাদের জন্য একটু কষ্ট, প্লাস বেতনও কম হয়। তবে আমার সবার প্রতি আহ্বান থাকবে, যারা মালয়েশিয়াতে নতুন করে যাবে বা যেতে চাচ্ছে, তারা যেন যাওয়ার আগে যে কাজের উপরে যাবে সেই কাজের ট্রেনিং করে গেলে আর কি বেশি ভালো হয়। অভিজ্ঞতা থাকলে কাজও সহজ, তারপরে স্যালারিও ভালো পাবে। মালয়েশিয়াতে যদি একজন কাজ শিখে যান সেক্ষেত্রে তার কেমন ফ্যাসিলিটি হয়, আর যে কাজ না শিখেই চলে যান তার কেমন হতে পারে? মূলত কাজের সাথে ভাষাটা শিখলে আরও বেশি ভালো হয় আর কি, যেহেতু দুইটাই একে একের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেখা গেছে আপনি কাজ জানেন, আপনাকে বললো, আপনি বুঝলেন না, সেক্ষেত্রে তো কোনো লাভ নাই। এবং কাজ ভাষা দুইটাই শিখে যাইতে পারলে ভালো প্রফিট আছে। যেরকম বর্তমানে মালয়েশিয়াতে নর্মালি যদি কাজ জানে, মিনিমাম সে 3.5 থেকে 4,000 রিঙ্গিত স্যালারি পাবে। আচ্ছা, বর্তমানে জি জি বলেন। বর্তমানে সেক্ষেত্রে কোন ভিসায় গেলে ভালো হচ্ছে মালয়েশিয়া? বর্তমানে এখন সেটা হচ্ছে যে কাজের উপর অভিজ্ঞতা আর কি, তার ওই বিষয়ের উপরে যাওয়া আমি মনে করি ভালো আর কি। আপনি হচ্ছে বাংলাদেশে কোথায় বাস করেন? আমি বাংলাদেশে বরিশাল পটুয়াখালীতে বাস করি। বরিশাল। পটুয়াখালী গলাচিপা থানা। জি। যেহেতু দীর্ঘদিন পরে আপনি জনাব প্রতিমন্ত্রী বিপি নূরের এলাকায় আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। তাহলে তো আপনার জন্য অনেকটাই আনন্দকর একটা জি, খবর জি, এটা, আর যেহেতু আপনাদের অঞ্চলের সন্তান প্রতিমন্ত্রী হয়েছে জি, জি, জি। এবং আপনাদের সেক্টরটাই দেখছেন উনি। আমাদের সেটার জন্য আমরা অনেক আশাবাদী, তার প্রতি অনেক কিছু আমাদের জন্য করবেন আর কি, অনেক সমস্যা দেখবেন। যদি নূর ভাইকে উদ্দেশ্য করে কিছু বলতে চান সেক্ষেত্রে কি বলতে চান? আমি সেক্ষেত্রে বলবো যে সাধারণত বিদেশে আমরা প্রবাসী যারা সাধারণ শ্রমিক আছে, বিভিন্নভাবে আমরা হয়রান হই। এটা যেন সরজমিনে তার যে কর্মকর্তা বা লোকজন আছে তাদের কাছে তাদের দিয়ে তদন্ত করে এই জন্য সঠিক ব্যবস্থা নেয়। যেমন সাধারণত দেখা গেছে ওই দেশে অনেক লোক বৈধ আছে, শুধু পাসপোর্ট এই যে রেনু হয় না, পাসপোর্ট পাইতে দেরি হয়, তার কারণে ইলিগেল হয়ে যায়। এটা তো এই দায়ভার কার? এই দায়ভার তো সরকারের নিতে হবে নাকি? আমাদের তো সমস্যা না এখানে। এটা যেন দেখে। তারপরে বিভিন্ন জায়গায় জায়গায় কাজ করার পরে চাকরি পাওয়ার বেতন পায় না, বেতন মার যায় 2 মাস 3 মাস 6 মাসের কাজের বেতন মার যায়। এটা যেন তদন্ত করে দেখে, আর ব্যবস্থা নেই। তারা এছাড়া বিভিন্ন সমস্যা আছে প্রবাসীদের আর কি। বিদেশে যখনই আপনি হয়রানির শিকার হন সেক্ষেত্রে প্রথমে কার কথা মাথায় আসে যে আমি এখানে গেলে হয়তো এটা সমাধান পাবো? আসলে আমরা ওখানে তো আমাদের রিলেটিভ বলতে একমাত্র অ্যাম্বাসি ছাড়া তো কেউ নাই, এবং অ্যাম্বাসিতে গেলে সাধারণত তারা দেখা গেছে বিভিন্ন কায়দা কৌশল করে এড়িয়ে চলে আর কি, এড়ানোর চেষ্টা করে। এড়ানোর চেষ্টা করে। সেক্ষেত্রে নূর ভাইকে উদ্দেশ্য করে বলার কথা হচ্ছে যেন এই জিনিসটা আর না হয়। এই জিনিস বলতে প্রবাসীদের যত সমস্যা আছে মাঠ পর্যায়ে যেন তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হয়, যথাযথ ব্যবস্থা নেওয়া। আমার প্রতি আহ্বান থাকবে। ধন্যবাদ আপনাকে, দীর্ঘ সময় পর বাংলাদেশে এসেছেন। এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী উনি এমপি নির্বাচিত হওয়ার পরপরই আমি সর্বপ্রথম পোস্ট করেছিলাম তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে পাওয়ার জন্য, এবং আল্লাহর অশেষ রহমতে সেটা সাকসেসফুল হয়েছে। এখন বাকিটা তার কাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আশা করি সফলতা পাবো শতভাগ। ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন। জি ইনশাল্লাহ।